এক শহরে একটা পোলা থাকতো, নাম ছিল রাফি। দেখতে একেবারে সাদামাটা, কিন্তু মনটা ছিল একদম সোনার মতো। ওর বাসার পাশেই থাকতো একটা মেয়ে, নাম ছিল নীলা। মায়াবী মুখ, হাসলে যেন চারপাশ আলোকিত হয়ে উঠত। প্রথম প্রথম রাফি শুধু জানালা দিয়ে তাকিয়ে থাকতো নীলার দিকে, লাজুক একটা মায়া কাজ করত তার চোখে। নীলা জানতো না, পাশের বাসার ছেলেটা প্রতিদিন সকালে শুধু ওকে একবার দেখার জন্য ছাদে ওঠে। একদিন হঠাৎ রাফির মা নীলাদের বাসায় গেলেন, কিছু রান্নার জিনিস চাইতে। সঙ্গে করে রাফিকেও নিয়ে গেলেন। সেই প্রথম চোখে চোখ রাফি আর নীলার। খুবই ছোট্ট একটা কথা হয়েছিল। নীলা বলল, তোমার নাম কি? রাফি কেবল হাসল, বলল, রাফি। আর তুমি? নীলা মুচকি হেসে বলল, আমার নাম জানার জন্য এতদিন জানালায় দাঁড়িয়ে থাকো? রাফির মুখ লাল হয়ে গেল। লজ্জায় কিছু বলতে পারল না। তখন থেকেই শুরু হলো একটা নীরব ভালোবাসার গল্প। কখনো ছাদে চোখাচোখি, কখনো বারান্দায় দেখা, কখনো ছোট ছোট কথা। সময় গড়াতে থাকলো, বন্ধুত্ব থেকে ভালোবাসা জন্ম নিল। কিন্তু সব গল্প যেমন সহজ না, এ গল্পেও এলো বাধা। নীলার পরিবার ঠিক করলো, ওকে বিয়ে দেবে গ্রামে থাকা এক ছেলের সঙ্গে। নীলা কাঁদল, বোঝাতে চাইল, কিন্তু কেউ শুনল না। রাফি জীবনে প্রথমবার সাহস করে গেল নীলার বাবার কাছে। বলল, আমি নীলাকে ভালোবাসি, আর আমি ওকে সুখে রাখতে পারবো। নীলার বাবা চুপচাপ রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, যদি তুমি প্রমাণ করতে পারো, তুমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছো, তাহলে আমি এই বিয়ে থামাবো। রাফি সেই দিন থেকেই দিনরাত পরিশ্রম করতে লাগলো। চাকরি নিল, পড়াশোনা চালিয়ে গেল, নিজের একটা ছোট বিজনেস শুরু করলো। 6 মাস পর আবার গিয়েছিল নীলার বাবার কাছে। এইবার সে গর্ব করে বলেছিল, আমি তৈরি। নীলার বাবা হেসে বলেছিলেন, ভালোবাসা মানে শুধু অনুভব না, দায়িত্ব নেওয়াও। তুমি সেটা প্রমাণ করেছো। সেই দিন পাশের বাড়ির জানালায় আর লুকিয়ে তাকাতে হয়নি রাফিকে। কারণ সেই জানালার মেয়েটাই আজ তার জীবনসঙ্গী।